শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি আমি রিঙ্কু। আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 5:30। আমি উঠে ফুল টুল তুলে নিয়েছি, নিয়ে এই যে আমি বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তা চলো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে উনুনে ছাইটাই তুলে নিয়েছি। আর আমার শাশুড়ি না উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিল, আমাকে আর উঠোনটা ঝাড় দিতে হয়নি। তাই এই যে সকালবেলা এই যে আজকে ভেবেছিলাম একটু লেপাপোছা করে নেব, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, ডোয়া টোয়া কেমন হয়ে গেছে, আর ঘরের ভেতরটা জন্য কেমন হয়ে গেছে। তা আমি এই যে ভালো করে ঘর দুয়ারগুলো সব কিছুই ভালো করে পরিষ্কার করে লেপে নিচ্ছি। আর জানো তো বন্ধু, আমি যখন লেপি ঘর দুয়ার বৃহস্পতিবার বাদে আমি একটু গোলার ভিতরে লবণ ছিটিয়ে দিই, 1 চামচ মতো লবণ দিয়ে আমি ঘর দুয়ারগুলো লেপে নিই। তাহলে আমার ঘরে আর কি নেগেটিভ এনার্জিটা প্রবেশ করতে পারে না, আর এতে না সংসারে অনেক উন্নতিও হয় আর শান্তিও থাকে। আর আমি যে এই যে ঘর দুয়ারগুলো প্রত্যেক দিন আমি লবণ দিয়ে মুছে নিই, কারণ যেদিনকে আমি পুরো ঘর লেপি না, দৌড় লেপার সময়ও আমি গোলার বালতিতে 1 চামচ করে লবণ মিশিয়ে নিই। আর খালি বৃহস্পতিবারটা আমি লবণ দিই না, কারণ বৃহস্পতিবার তো লবণ তো মা লক্ষ্মীর অংশ, ওদিনকে আর কি দিতে নেই। তা যাই হোক বন্ধুরা, বৃহস্পতিবারে আমি একটা লাল পুটুলিতে করে কিছুটা লবণ, আমি 1 চিমটে লবণ আমি বেঁধে দিই দরজার সামনে। এতে আমার সংসারে মঙ্গল হয়, আর শান্তিও থাকে, আর টাকা পয়সাও দাঁড়ায়, খরচটা কম হয়। আমি না এটা ট্রাই করে আমি অনেক উপকার পেয়েছি, আর অনেক উন্নতিও হয়েছে আমার জীবনে। তাই বন্ধুরা আমি বলছি যে আমার মতো তোমরাও ট্রাই করো, দেখবে সত্যিই শান্তিময় হবে সংসারটা, আর উন্নতিও হবে, কোনো কাজকর্মে বাধাও আসবে না। আর বৃহস্পতিবারে রাতের বেলায় আমি কাচের গ্লাসে 1 চিমটি লবণ দিয়ে আমি মাথার কাছে রেখে দিই। সেই জলটা সারা রাত থাকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ে ছিটিয়ে দিই, 2টো দৌড়ে ছিটিয়ে দিই সেই জলটা দিয়ে। আর কিছুটা জল যেটা বেঁচে থাকে সেটা আর কি কোনো গাছের গোড়ায় দিয়ে দিই। তা যাই হোক, এইভাবে আমার সত্যিই আমার নিয়মগুলো মেনে অনেক জীবনে উন্নতি, অনেক উপকার পেয়েছি। তাই আমি এই নিয়মগুলো 12 মাসই ফলো করে চলি। আর ঝাড় দেওয়ার সময় তোমরা যখন বাসি উঠোনটা ঝাড় দেবে, তখন ওই বাসি ঝাঁটাটা ভালো করে ধুয়ে নেবে, আর হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে নেবে। তাতে তোমাদের বাসি সারা রাত কত কিছু বাইরে দিয়ে ঘোরাফেরা করে, তখন তো আর এগুলো কিছু চোখে না দেখতে পারি, কিন্তু এগুলো ঠিকই চলাফেরা করে হয়তো। তাই আমি ভাবি কি যে এগুলো বাসি উঠোনটা ঝাড় দেওয়ার পরে যখন আবার ঘরে উঠবো, তখন এইটা করে আমি ঘরে উঠি। তাতে আর কি কোনো নেগেটিভ এনার্জি আমার পায়ের সঙ্গে আর কি ঘরে প্রবেশ করতে পারে না। তা যেখান থেকে বন্ধুরা আমি আসি, যদি বাজারে যাই কিংবা যেখানেই যাই, আমি ঘরে হাত পা না ধুয়ে আমি কখনোই ঘরে ঢুকি না, তাহলে এতে শনি প্রবেশ করে ঘরে। কারণ আমি যদি হাত পা না ধুয়ে ঘরে ঢুকি, বাইরে যে নেগেটিভ এনার্জিগুলো ঘরে ঢুকে যায়, এতে সংসারে অমঙ্গল হয়, ছেলেপেলের বদমাইশি বাড়ে, ছেলেপেলে কথাও শুনতে চায় না, তাদের উপরে এগুলো অ্যাটাক হয় আর কি, নিজেদেরও রাগ হয় শরীরে আর কি, এরকম আর কি ব্যাপার। আমি যাই হোক বড়দের থেকে এগুলো বেশি ফলো করি, কারণ বয়স্করা না এগুলো বেশি আগেকার দিনের। আমি আমাদের ওখানে কিছু লোককে আমি দেখেছি, তাদেরগুলোই আমি আর কি ফলো করি, তাতে আমার অসুবিধা হয় না, আমার ভালোই হয় আর কি। তা যাই হোক বন্ধুরা, টিপস নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। তা এই যে চলো আমি এবার কাঁচা ধোয়াগুলো সেরে নিই। তা আমার এই যে বিছানার কভার তো আমার বেশি নেই, 2টো বিছানার চাদর। তা লালটা একটু কমই পাতি, এই সুতিরটা আমি একটু বেশি পাতি, কারণ লালটা একটু পিছলে টাইপের। আর এই সুতির বিছানার চাদরটা না গরমকালে পেতে দিলে বেশ বিছানাটা মনে হয় ঠান্ডা, আর শীতকালে পাতলে মনে হয় বেশ গরম হয়ে যায়। যাই হোক, সুতির জিনিস ব্যবহার করার মজাটাই আলাদা। শীতের সময় ভালোই দেয়, আর গরমের সময় ভালোই ঠান্ডা থাকে। তাই আমি এই কভারটাই আমি বেশি পাতি আর কি। তা আমি কেচে দিচ্ছি, দিয়ে সকালবেলায় কেচে দিচ্ছি, শুকিয়ে যাবে 2 ঘন্টার মধ্যে। যা রোদ উঠছে আজকে, কেবল এখন 7টা বাজে, তাই দেখো রোদের কি তাপ, মনে হচ্ছে আজকে খুব রোদ উঠবে।
তো আমি এগুলো মেলে টেলে দিচ্ছি। ছেলের কিছু জামা কাপড় ছিল, কাচা হয়েছিল না, কালকে পরেছিল, সেগুলো আজকে আর কি কেচে দিচ্ছি। আর এখন একদিন পরলে আর কি ঘাম হয়ে যায়, পরের দিনই না কাচলে সেটা আর গায়ে দিতে পারে না। আর আমি কিছুটা বালিশের কভার ছিল সেগুলোও কেচে দিলাম সঙ্গে। আর এই যে আমাদের রোডের সাইডে তোমরা দেখতেই পারছো, এখানে আর কি কাপড় মেলা হয়, মানে আমরা যে শান্তিপুরের কাপড় মাজা দিই সেই কাপড় এই কাঁটায় টাঙিয়ে দেওয়া হয়। তা বন্ধুরা, এই সব কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এবার চলে আসলাম এই যে রান্না করতে। তা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।